একেবারেই প্রাকৃতির গভীর ভিতরে লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া শুধু একটি বন নয়, এটি যেন সময়ের ভিতরে লুকিয়ে থাকা এক প্রাচীন সবুজ ইতিহাস। মৌলভীবাজার জেলার এই 1250 হেক্টর বিস্তৃত এই উষ্ণমণ্ডলীয় বনভূমি একসময় ছিল ব্রিটিশদের রোপণ করা গাছের বিশাল পরিকল্পনা। 1925 সালে শুরু হওয়া সেই বৃক্ষরোপণ পরিকল্পনা ধীরে ধীরে গড়ে তোলে আজকের এই সবুজ বন। আর 1996 সালে বাংলাদেশ সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান ঘোষণা করে। আমরা এবার চলে এসেছি আমাদের প্রথম স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে এসে যে কি ভালো লাগতেছে, আপনাদের চারপাশে যেদিকে দেখতে পারবেন সেদিকে শুধু গাছ আর গাছ। এই যে রেল লাইনটা চলতেছে এখানে আপনি চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। অনেক পর্যটক এখানে এসেছে শুধুমাত্র এই রেল লাইনের এখানেই অনেক যারা আছে, যে আমাদের ক্যামেরার পিছনে অনেক পর্যটক আছে। ঢাকা থেকে ডাইরেক্ট শ্রীমঙ্গলে এই রেল লাইন দিয়ে চলে আসতে পারবেন। আমরা যেহেতু বাসে আসছি আবার বাসেই ফিরে যাব, কিন্তু আমাদের এই স্পটগুলো আপনি না দেখলে জাস্ট বিশ্বাস করতে পারবেন না, এত প্রাকৃতিকভাবে সুন্দর। এই সুন্দর জায়গা আপনি না আসলে কখনো এটা ফিলই করতে পারবেন না। এই বনের গভীরে আছে নানা ধরনের বন্যপ্রাণী। আর হঠাৎ করেই আমাদের চোখে পড়ল বানরের দল, যেন তারা এই বনেরই প্রকৃত অধিবাসী, আমাদের শুধু অতিথি বানিয়ে রেখেছে। যখন আমরা লাউয়াছড়ার ভেতরে প্রবেশ করলাম, মনে হচ্ছিল যেন পৃথিবীর শব্দগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। চারপাশে বিশাল বিশাল গাছ, এত ঘন সবুজ যে সূর্যের আলো ঠিক মতো মাটিতে পৌঁছাতে পারছিল না। কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল আকাশটা বুঝি পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, একদিকে মুগ্ধতা, অন্যদিকে সামান্য সতর্কতা। কারণ এই বনের ভিতরে সবকিছু নিয়ন্ত্রিত নয়, যে কোনো সময় বন্যপ্রাণী, এমনকি সাপের মতো প্রাণীরও উপস্থিত থাকতে পারে, যা আমাদের আগেই সতর্ক করে বলা হয়েছিল। তবুও এই ভয়কে ছাপিয়ে বড় হয়ে উঠেছিল অ্যাডভেঞ্চার।